দেখুন শিরোনামে কি বলা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশনে দেরি কেন ভারতের, যা জানালেন মোদি। এবার নরেন্দ্র মোদি জানালেন কেন এখনও অ্যাকশন নিচ্ছে না অন্তর্বর্তী সরকারের প্রতি, ইউনূস সরকারের প্রতি। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার যে এতগুলো মাস অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, সে বিষয়ে ভারত কেন এখনও কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেক্ষেত্রে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে G7 বৈঠকে। আপনাদের জানিয়ে দিই, কানাডাতে 15ই জুন থেকে 17ই জুন পর্যন্ত G7 সামিটের আয়োজন করা হয়েছিল, যেখানে বিশ্বের তাবড় তাবড় নেতারা উপস্থিত ছিলেন। এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেক্ষেত্রে তড়িঘড়ি G7 বৈঠক করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফিরে গিয়েছিলেন। তবে যাওয়ার আগে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদি কোনো কারণে সেটায় যাননি। তারপর হয়েছে ফোন আলাপ, এবং এই ফোন আলাপেই বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছে এবং বলা হচ্ছে কেন নরেন্দ্র মোদি এখনও বাংলাদেশের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেক্ষেত্রে একটু ডিটেল আপনাদের জানিয়ে দিই, অবশ্যই বলবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। দেখুন, কানাডাতে 15 থেকে 17ই জুন এই সামিটের বৈঠক হয়েছিল এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা দীর্ঘ ফোন আলাপের কথা জানা যাচ্ছে। সেক্ষেত্রে 35 মিনিটের ফোন আলাপ হয়েছিল, যে আলাপে বাংলাদেশের প্রসঙ্গ যেমন উঠে আসে, ভারত পাকিস্তানের প্রসঙ্গ উঠে আসে, ইউক্রেন রাশিয়ার প্রসঙ্গ উঠে আসে, ইসরায়েল ইরানের প্রসঙ্গ, অর্থাৎ সম্প্রতি যে বৈশ্বিক পরিস্থিতি রয়েছে সেই সমস্ত পরিস্থিতি উঠে আসে। সেক্ষেত্রে ট্রাম্প এবং মোদির এই ফোন আলাপে বাংলাদেশের যে প্রসঙ্গটি উঠে আসে, সেখানে মোদি সরাসরি ট্রাম্পকে জানান। লক্ষ্য করার মতো, দেখুন আজকের প্রতিবেদন, কারেন্ট প্রতিবেদন আপনাদেরকে শোনাচ্ছি। সেক্ষেত্রে বলা হচ্ছে বিশ্বের দরবারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতের, এবং ভারতকে সহায়তা করবে আমেরিকা, এমনটাই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল যখন ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নানা রকম পদক্ষেপ গ্রহণ করতে শুরু করলো, তখন আমেরিকা মার্কিন ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশের হয়ে কাজ শুরু করে দিল। স্পষ্টভাবে নরেন্দ্র মোদি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন। বলা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি সামাল দিতে ভারত যে কয়টি পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছিল, বাস্তবায়িত করার ক্ষেত্রে, সেগুলিকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে আমেরিকা, সেটাই কিন্তু বলা হয়েছে। এবং এছাড়া জেডি ভান্স এবং তুলসী গ্যাবার্ডকেও পাঠানো হলো আমেরিকার পক্ষ থেকে। শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তারা, কিন্তু এত কিছুর পরেও আমেরিকা কাজ করলো বাংলাদেশের হয়ে, আর স্পষ্টভাবে যদি বলি ইউনূসের হয়ে। ফলে এই টানাপোড়েন পরিস্থিতি ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন যে ভারতে যদি সন্ত্রাসবাদ ফের মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে এবং ভারতের পার্শ্ববর্তী যে কোনো দেশ, সেক্ষেত্রে নাম না উল্লেখ করেই কিন্তু বলে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী যে কোনো দেশ হতে পারে, এটা হতে পারে পাকিস্তান বা হতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে বলা হয়েছে পার্শ্ববর্তী যে কোনো দেশে যদি সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তা ভারত কিন্তু কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করতেই উদ্যোগী হবে এবং সেক্ষেত্রে এক চুলো ভারত সরবে না এবং বিশ্বের কাছে এ বিষয়ে ভারত দৃঢ় প্রতিজ্ঞ। নরেন্দ্র মোদী স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্পকে সেদিন জানিয়ে দিয়েছিলেন। দেখুন, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম, সেক্ষেত্রে আপনারাও বিষয়টা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ইউনূসকে দিয়ে যে করিডোরের মাধ্যমে, একটা করিডোরের মাধ্যমে, মায়ানমার রাখাইন করিডোরের মাধ্যমে ইউনূসকে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, যেভাবে দক্ষিণ এশীয় রাজনীতিতে একটা ঘাঁটি গড়ার চেষ্টা করছে বাংলাদেশের মধ্যে, তার জন্যই বলা যায় যে তারা গোপনে গোপনে ইউনূসকে সাপোর্ট দিয়ে আসে এবং তার জন্য অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ করতে কোনো দেশকেই তারা সরাসরিভাবে দিচ্ছে না। সেক্ষেত্রে ভারতও কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে। সেটাই কিন্তু নরেন্দ্র মোদী হাসি মুখে ডোনাল্ড ট্রাম্পকে ফোন আলাপের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। 35 মিনিটের ফোন আলাপ ছিল। দেখুন, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আজকের প্রতিবেদন। তবে এক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিই, বাংলাদেশে ইউনূসকে সরাতে এবং নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে এবং সেক্ষেত্রে র এবং মোসাদের নামটি সামনে আসছে। অবশ্যই এই প্রতিবেদন নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যারা নতুন তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বলবো ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সাথে। ধন্যবাদ নিউজ কথার আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য।